লোক ট্রেন থেকে নামলো আরেকটা ট্রেনে ওঠার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ট্রেনে উঠতে তাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, যার কারণে সে ভাবলো ওয়েটিং রুমে ঢুকে একটু বিশ্রাম নেই। কিন্তু রুমে ঢুকেই সে দেখতে পেল রুমের লাইটটি নষ্ট। সে দেরি না করে একটা এনার্জি বাল্ব কিনে লাগিয়ে দিল। এরপরে তার চোখ পড়ল চারদিকে মাকড়সার জাল। সে আবার গিয়ে একটা ঝাড়ু কিনে এনে রুমটা পরিষ্কার করলো। মাকড়সার জাল পরিষ্কার করার পর দেখলো ফ্লোরটা ময়লায় ভরা। সে এবার পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে ঝকঝকে করে ফেললো। এরপরে তার চোখ গেল চেয়ারে, বেশিরভাগই ভাঙা আর অস্বস্তিকর। সে আরাম করে বসার জন্য নতুন একটা আরামদায়ক চেয়ার কিনে আনলো। রুমটা এখন একদম পরিপাটি, তবুও সে কিছু সাজসজ্জার জিনিস কিনে এনে রুমটাকে আরো সুন্দর করে সাজিয়ে ফেলল। সব কাজ শেষ, ক্লান্ত হয়ে সে একটু বসতে গেল। ঠিক তখনই বেজে উঠল ট্রেনের হর্ন। সে সব কিছু ফেলে ট্রেনে চড়ে চলে গেল তার গন্তব্যের দিকে। আপনি হয়তো এখন ভাবছেন এই লোকটা কত বোকা, 20 মিনিটের জন্য এসে কত কিছু করে গেল যেখানে সে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারল না। কিন্তু জানেন কি, এই লোকটা আর কেউ না, আপনি, আমি, আমরা সবাই। অবাক হলেও এটাই সত্য। আমরাও দুনিয়াতে এসেছি খুবই অল্প সময়ের জন্য। আমাদের প্রথম ট্রেন হচ্ছে জন্ম, দ্বিতীয় ট্রেন হচ্ছে মৃত্যু, আর আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আর এই ওয়েটিং রুমটাই হচ্ছে এই দুনিয়ার জীবন।